আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। আমি মোহাম্মদ রওশন আলী। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে আপনার যদি যে কাজকর্মের উপরে কেউ কোন রকম জাদু করে রাখে, তাহলে আপনি কাজ করতে পারতেছেন না। আপনি বুঝতে পারতেছেন যে আমি কাজ করতে পারতেছি না, কাজ করতে সমস্যা হচ্ছে। তো যদি কোনো সময় এইরকম আপনার মনে হয় যে ইদানিং 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর ধরে এমন একটা সমস্যা হয়ে গেছে, আপনি কাজ করতে গেলেই অসুস্থ হয়ে পড়েন, কাজ করতে গেলেই অসুস্থ হয়ে পড়েন, এটা কিন্তু একটা জটিল সমস্যা। তো আমি আজকে এমন একটি আমল আপনাকে শিখিয়ে দেব, পুরা মিডিয়া পাড়ায়, পুরা মিডিয়া জুড়ে যদি কোনো কবিরাজ দিয়ে থাকে তাহলে আমাকে বলবেন। তো আমি তাকে ধন্যবাদ জানাবো যে এইরকম একটা আমল মিডিয়াতে দিয়েছে এবং এতে মানুষের উপকার হচ্ছে। তো ভাই, কে দিয়েছে কে না দিয়েছে আমি আর এই সম্পর্কে কথা বলতেছি না, কারণ আমার জানা মতে আপনি পাবেন না। আর এগুলো আমল সহজে টাকার বিনিময়ে হলেও কেউ সহজে দেয় না। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভিডিওটা না টেনে পুরাটাই আপনারা দেখবেন, অবশ্যই এই ভিডিও দেখে উপকার পাবেন। তো ভাই চলেন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, আমরা যেটার জন্য অনেক সময় কবিরাজদের পিছনে ছুটাছুটি করি, যেমনটা আমার কাছে এরকম অনেক রোগী আসে। তো বিশেষ করে কারো আছে জাদু করা নাই, কোনো কিছুই করা নাই, অর্থাৎ শরীর দুর্বলতার কারণে এই সমস্ত কাজ, কিছু কিছু ভারী কাজ করতে যায়, করতে পারে না। তাই বলে সব জাদুর সমস্যা এমনটা আমি আপনাদেরকে বলছি না। তো এজন্য আমি এটা আগেই সতর্কবার্তা দিয়ে দিলাম যে সবাই যে ভিডিও দেখে বুঝবেন যে এটা সব যে কাজ করতে পারতেছে না সব যে জাদুরই, এমনটা না। কারণ আমি চাই না আপনাকে আমি কোনোভাবেই ধোঁকা দেই। কারণ আমি জানি আপনি যখন আমার থাম্বনেলটা দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, একটা আশা করে হলেও কিন্তু ভিডিওটা দেখবেন, এখান থেকে কিছু পাওয়ার আশায় ভিডিওটা দেখবেন যারা দেখতেছে। তো আমি চাই যে আমার ভিডিও দেখে কেউ ধোকায় না পড়ুক, কেউ ধোকা না খাক, তো কেউ প্রতারিত না হোক কোনোভাবেই আমার কাছ থেকে। তো যে কাজটা আপনাকে সর্বপ্রথম করতে হবে, আপনাকে আগে ভালো করে বুঝতে হবে আপনি কাজ করতে গেলে, যদি আমি আপনাকে কিছু নমুনা বলি, যদি এই সমস্ত নমুনা আপনার ভিতরে দেখা যায় তাহলে বুঝবেন আপনার কাজে অবশ্যই জাদু করা হয়েছে। আপনি কোনো কাজ করতে গেলেই করতে পারবেন না। আপনি টাকা পয়সা, আপনি অর্থওয়ালা, আপনি অনেক টাকা ইনকাম করেন, মাস গেলে আপনি লক্ষ লক্ষ টাকা বেতন পান, তো আপনি কাজ করতে পারতেছেন না। হয়তো আপনার শত্রু কেউ না কেউ আপনার উপর হিংসা করে আপনাকে এই সমস্ত জাদু করে রাখে। অনেকেই করে ভাই, আমাদের কাছে আসে। তো আমি এখানে আহ ভিত্তিহীন কোনো কথা বলতে আসিনি, আমি আসছি কাজের কথা বলতে। যে সমস্ত কাজ সমাজে হয়ে থাকে, মানুষ আমার কাছে আসে যে সমস্ত না, যে আপনি আমার ভিডিওটা দেখে প্রতারিত হন। তো আপনি যদি, আমি যে নমুনাগুলো বলবো, নমুনাগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তো আপনি কাজ করতেছেন, এমন সময় দেখা যাইতেছে আপনার শরীর কাজ করতে গেলেই কেন জানি জ্বালাপোড়া করতেছে, শরীর জ্বলতেছে। কাজ করতে গেলেই কিন্তু আপনার শরীর জ্বালাপোড়া করতেছে, এমনিই কিন্তু করে না, কিন্তু কাজ করতে গেলে কাজ করতে পারতেছেন না, এটা তো আছেই। আপনার শরীর জ্বালাপোড়া করতেছে, আপনার হাত জ্বালাপোড়া করতেছে, আপনার পা জ্বালাপোড়া করতেছে। আপনি কলম দিয়ে লিখতেছেন, আপনি চাকুরিজীবী,
কলম দিয়ে লিখতেছেন, আপনি হাত দিয়ে লিখতে পারতেছেন না, কেন জানি আপনার হাত লেখা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কেন জানি আপনার হাত কাজ করতে গেলেই, কোনো কিছু লিখতে গেলে আপনার হাতে একটু সমস্যা দেখাচ্ছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে। এই রকম যদি মনে হয় তাহলে মনে করবেন আপনার কাজের প্রতি আপনাকে জাদু করা হয়েছে, আপনি যাতে ওই কাজটা করতে না পারেন। তো এরপরের যে নমুনাটা, দ্বিতীয় নম্বর নমুনা, আপনি যদি কাজ করা অবস্থায়, আপনি কাজ করতেছেন, এমতা অবস্থায় আপনার মনে হচ্ছে যে কাজ করতে গেলেই কেন জানি আমার মাথা ব্যথা করতেছে, আপনার মাথাটা ঘুরবে, আপনার মাথার ভিতরে বিভিন্ন বিভিন্ন রকম যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার মাথার মধ্যে বিভিন্ন যন্ত্রণা, একটা দুইটা যন্ত্রণা, একটার পর একটা একটার পর একটা আপনার সমস্যা মাথার ভিতরে দেখা যাবে, একে একে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যদি আপনি মনে করেন রেগুলার হচ্ছে, তাহলে 100% আপনি ধরে নেবেন আপনার কাজের উপরে আপনাকে কেউ জাদু করেছে, আপনার সাথে শত্রুতা করে। তৃতীয় নম্বর যে নমুনাটা সেটা হচ্ছে যে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার যখনই আপনি কাজ করতে যান তখনই কোনো না কোনো বিপদ আপনার দিকে অগ্রসর হচ্ছে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে আপনি যদি কোনো কাজ করতে যাচ্ছেন, আপনার উপরে কোনো না কোনোভাবেই বিপদ আসতেছে, আপনি টের পাচ্ছেন। কাজ করতে গেলেই বিপদ আসে, কাজ করেন না আপনার কোনো বিপদ নাই, আপনার উপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আসতে পারে। তো ভাই 3টা পয়েন্ট নিয়ে আমি আপনাদেরকে বললাম, খুব মূল পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি। এইরকম যদি গুরুতর কোনো সমস্যা আপনার ভিতরে দেখা যায় রেগুলারলি, তাহলে মনে করবেন এটা আপনার সাধারণ সমস্যা না, এটা আপনার জাদুর প্রবলেম, জাদুর সমস্যা। তো ভাই আমি আজকে যেহেতু বলেছি যে আপনাকে আমি ভিডিওটা দেব আপনার উপকারের জন্য, আমি যেহেতু বলেছি এই সমস্যাগুলো হলে নমুনার কথাগুলো বলেছি, তো এখন তো অবশ্যই আপনি এটাও আশা করতেছেন যে আপনার চিকিৎসাটা কিভাবে করবেন এটাও যাতে আমি আপনাকে বলে দেই। মনের মধ্যে কেন খুঁত থাকবে? তো আমি চাই না যে আপনার মনের ভিতরে কোনো খুঁত নিয়ে ভিডিওটা কেটে দেন, আমি চাই পরিপূর্ণভাবে আপনাকে এই চিকিৎসাটাও বলে দেওয়ার। তো আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম একটা গ্লাস নেবেন, গ্লাসে পানি নেবেন অর্ধেকের থেকে একটু বেশি, পুরানা। নেওয়ার পরে আপনি আগে অজু করে নেবেন। ভাই আমি ছোট্ট করে বলতেছি, তো এই জন্য সময় যেহেতু কম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো গ্লাসে পানি নেবেন, নেওয়ার পরে আগে অজু করে নেবেন, নেওয়ার পরে গ্লাসে পানি নেবেন, পানিটা নেওয়ার পরে গ্লাসে বা বোতলে নিতে পারেন। আপনি 3বার দরুদ শরীফ পরে 3টা ফু দিবেন পানিতে। এরপরে যে কাজটা করবেন, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3বার পরে 3টা ফু দিবেন, একবার করে পড়বেন, একটি করে ফু দিবেন। আর আপনি যখন পড়বেন গ্লাসটা একবারে মুখের কাছে রাখবেন, যাতে আপনি যখন পড়তেছেন মুখের বাতাসটা যাতে আপনার ওই গ্লাসে লাগে, পানিতে লাগে। অর্থাৎ এরপরে যে কাজটা করতে হবে আপনাকে, সূরা ফালাক আর সূরা নাস বিসমিল্লাহ সহকারে 14 বার পড়তে হবে। সূরা ফালাক সূরা নাস মিলিয়ে পড়তে হবে 14 বার। একবার যখন মিলিয়ে পড়বেন, মাঝখানে বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ পড়বেন শুধু প্রথমেই সূরা ফালাক যখন শুরু করবেন তখন। আর যখন আপনি সূরা ফালাক শেষ করে সূরা নাস পড়বেন, মাঝখানে বিসমিল্লাহ পড়বেন না, অর্থাৎ সূরা নাস শেষ করবেন, একত্রে 2টা শেষ করার পরে হবে একবার। এইভাবেই 14 বার পড়বেন, 14টা ফু দিবেন, একবার করে পড়ে একটা, মানে যখনই পড়বেন সাথে সাথে একটা ফু দিবেন, আবার পড়বেন আবার ফু দিবেন, এইভাবে 14 বার পড়বেন, 14টা ফু দিবেন পানিতে। এরপরে আপনার পানিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, এই পানিটা আপনার আর একটা গ্লাসে ঢালে
3 ঢোকে অর্ধেক ঢালবেন, অর্ধেক গ্লাসে অর্ধেক পরিমাণে অর্ধেক পানি ঢালবেন, ঢালার পরে পানিটা 3 ঢোকে বিসমিল্লাহ সহকারে খাবেন 3 বার, সকাল দুপুর রাত। এই নিয়মটা মিনিমাম 21 দিন পালন করতে হবে। এই পানিটা মিলিয়ে মিলিয়ে খাইতে হবে, অর্থাৎ মিশে পানিটা যখনই খাবেন তখন আর একটু পানি মিশাবেন, ওই বোতলের মধ্যে যে বোতলে পানিটা রাখবেন ওই বোতলের মধ্যে পানিটা মিশিয়ে মিশিয়ে খাবেন, অর্থাৎ 21 দিন খাবেন। এরপরে তো আলহামদুলিল্লাহ, আপনার যত বড়ই জাদু হোক না কেন, আপনার কাজের উপরে শত্রু যত বড় জাদু করে রাখুক না কেন, আপনার জাদুটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি একবারে নিশ্চিন্তে থাকবেন, এরপরে আপনি কাজ করবেন, আপনি মনে করবেন যে আপনার সব ঠিক হয়ে গেছে। এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি অবশ্যই আমাকে নক করবেন, আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলে দেব। তো ঠিক আছে, আমার ভিডিওটা এতটুকুই ছিল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।